সোনালী বানর হুবেই প্রদেশের সন্নংচিয়া ফরেস্ট্রি জেলা, পাহাড়ি অরণ্যভূমি। এখানে গাছে গাছে দোল খায় সোনালী বানরের দল। পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে এই অরণ্যে বাড়ছে সোনালী বানরের সংখ্যা। এই অরণ্যে ১,৬১৮টি বানর রয়েছে। ওরা ১১টি দলে বিভক্ত। ৫ বছর আগের জরিপে বানরের যে সংখ্যা ছিল, এখন তার চেয়ে ১৪৭টি বানর বেশি রয়েছে। এপ্রিল থেকে জুনের মধ্যে বানর বিষয়ে একটি জরিপ হয়। দেখা গেছে বানরদের বিচরণ ক্ষেত্র ৪০১ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। সন্নংচিয়া সংরক্ষিত বনাঞ্চলে জীববৈচিত্র্যের ফ্ল্যাগশিপ স্পিসিস হল গোল্ডেন মাঙ্কি। ১৬০০ মিটারের বেশি উচ্চতায় পাহাড়ি বনভূমিতে এরা বাস করে। ফুল, ফল, লতা পাতা ও গাছের বাকল এদের প্রধান খাদ্য। এই ন্যাশনাল পার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী গোল্ডেন মাঙ্কি। পুরুষ সোনালী বানর আকারে মেয়ে বানরের চেয়ে অনেক বড় হয়। শিশু অবস্থায় গায়ের রং থাকে তামাটে, বড় হয়ে সোনালী রং ধারণ করে। আমরা প্রথমবারের মতো ইনফ্রারেড সেন্সিং ড্রোন ব্যবহার করেছি যেন গণনা সঠিক হয় এবং প্রতিটি সোনালী বানরকে গণনা করা যায়। ১৯৯০-এর দশকে এই অরণ্যে মাত্র ১৬৪ বর্গ কিলোমিটার জুড়ে ৫০১টি সোনালী বানর বাস করত। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষামূলক অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বানরের সংখ্যা বাড়ানো হয়েছে। ২০০৫ সালে ১৮৯ বর্গ কিলোমিটার এলাকায় ১,২৮২টি বানর ছিল। ২০১৯ সালে ৩৫৪ বর্গ কিলোমিটার এলাকায় ১,৪৭১টি বানর বাস করত, আর সাম্প্রতিক জরিপে তাদের সংখ্যা এখন ১,৬১৮। চীনের পরিবেশ সংরক্ষণমূলক কাজ, গবেষক ও প্রকৃতি কর্মীদের নিরলস প্রচেষ্টায় বাড়ছে সোনালী বানরের সংখ্যা। সবুজ প্রকৃতির কোলে ফিরে আসছে প্রকৃতির এই সোনালী সন্তান। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।